রাজাকারদের শিরোমণি খুনি জিয়াউর রহমান 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। শুধু তাই নয়, এই খুনি জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযুদ্ধ মানুষ, মুক্তিযুদ্ধ সৈনিক, বিমান কর্মকর্তা এদের হত্যা করেছে। কারণ খুনি জিয়ার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আবার পাকিস্তানে পরিণত করা, এবং তার সাথে মিলেছিল সেই সময় যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, মুসলিম লীগ, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, জাদু মিয়া, পিকিংপন্থী ইত্যাদিরা, তারা সবাই ত্রাণকর্তা হিসাবে খুনি জিয়ার ছত্রছায়ায় একত্রিত হয়েছিল। এবং তারাই কিন্তু আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওটার বিরুদ্ধে তথাকথিত আন্দোলন করে জনজীবনে এক মহা দুর্বিষহ অবস্থা সৃষ্টি করছে। সংখ্যায় এরা মোটেও বেশি নয়। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে এদের সংখ্যা হয়তো 4 কোটি হতে পারে। এখন 71 এরা ছিল, এখনো আছে। সুতরাং আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে, এরা কিন্তু শিমুল তোলার মতো ধুলায় উড়ে যাবে। কিন্তু এরা তো শান্তিতে বিশ্বাস করে, এরা আইনের শাসনে বিশ্বাস করে, আইনে বিশ্বাস করে, তাই এরা রাস্তায় নামছে না। বন্ধুগণ, যারা বলে বেড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের কোনো হাত নেই, এটি সরকারের, তাদের কি আপনারা মেধাবী বলবেন? যারা সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটু জানার মতো যাদের বুদ্ধি নেই, তারা কোনো অবস্থায় তাদেরকে মেধাবী বলা যায় না। এরা আসলে অশিক্ষিত। এবং টেলিভিশনের ছবি দেখে আমরা দেখতে পাই এরা কারা। এরা সেই মানুষদের বংশধর যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যারা সেজন্য বাংলাদেশকে বেড়ে যেতে পারেনি, আজও পাচ্ছে না। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি এদের সমর্থন দিচ্ছে এক মহারাজাকারের ছেলে, রাজাকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চকামিয়া রাজাকারের ছেলে। আমরা দেখতে পাচ্ছি আরেক রাজাকার রিজভির ছেলে, যার বাবা 1971 সালের আগস্ট মাসে মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে, তখন পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি চিটাগাংয়ের সেই সব লোক যাদের গোষ্ঠী, যাদের পরিবারের ইতিহাস থেকে দেখতে পাবেন এরা সবাই রাজাকারের পরিবার থেকে এসছে। বন্ধুগণ, এরা বলছে যে তারা সুপ্রিম কোর্টের আদেশ মানে না। এরা যদি কোনো ক্রমে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের প্রশাসনে বা পুলিশে ঢুকতে পারে, তাহলে তো এরা আইনের শাসনে বিশ্বাস করবে না, সুপ্রিম কোর্টের আদেশে বিশ্বাস করবে না। সুপ্রিম কোর্টের আদেশ আসলে সেদিকে ছিঁড়ে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং আমার দাবি যে এদের কোনো অবস্থায় এরা যেন আমাদের বিসিএস এ উত্তীর্ণ হয়ে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে ঢুকতে না পারে। আমাদের দেশের যারা গোয়েন্দা বাহিনী রয়েছেন তাদেরকে আমি বলবো, দয়া করে এদের সবাইকে চিহ্নিত করুন, তারা এই তথাকথিত মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলনে অংশ নিচ্ছে। এবং এদের পরিবারের ইতিহাস ঘেঁটে দেখুন, নিশ্চয়ই দেখতে পাবেন যে এরা সেই পরিবারগুলো থেকে এসছে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে। বঙ্গবন্ধু 11,000 মানুষকে, 11,000 রাজাকারকে আটকে রেখেছিলেন, কিন্তু খুনি জিয়া এদের সবাইকে মুক্তি দিয়েছে। এই 11,000-এর তালিকা আমরা চাই, তাহলে আমরা বুঝতে পারবো যে কারা
রাজাকার এবং কারা রাজাকার নয়। এবং সেই তালিকার ভিত্তিতে আমি বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক সাহেবের কাছে অনুরোধ করব, এর ভিত্তিতে আপনি অনতি বিলম্বে রাজাকারদের তালিকা প্রকাশ করেন। বন্ধুগণ, অধ্যাপক জামাল সাহেব বলেছেন, কানিজ ভাদুয়া বলেছেন, অন্য বক্তারাও বলেছেন যে এদের আসল উদ্দেশ্য কিন্তু এই কোটা বা অন্য কিছু নয়। এদের আসল উদ্দেশ্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো রাস্তা আন্দোলনের মাধ্যমে, যেটি তারা 28 অক্টোবর ব্যর্থ হয়েছে, এর পরবর্তীকালে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়েছে পিটার হাসির ঘাড়ে ভর করে এই সরকারের পতন ঘটাতে তারা ব্যর্থ হয়েছে। এই জন্য তারা এখন এই রাজাকারের সন্তানদের ঘাড়ে চেপে মুক্তিযুদ্ধ বিরোধী সংগ্রামে নেমেছে, মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে হটিয়ে দেওয়ার জন্য।